আজকে যারা জয়েন হয়েছেন তার এডিট ইন্টারনেশন যিনি খুব ভালো কথা বলে। তো সবাই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। তো আমাদের স্পিকার কি আমাদের মধ্যে আছে? জি আপু, আসসালামু আলাইকুম। আপনি কন্টিনিউ করেন। ওকে আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে সঞ্চালনা করার জন্য। ঠিক আছে। আজকে হচ্ছে আমাদের টপিকটা হচ্ছে ডিরেক্ট সেলিং, যে হচ্ছে কিভাবে অ্যাকচুয়ালি ডিরেক্ট সেলিং জিনিসটা কি। ঠিক আছে, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি আপু, ক্লিয়ার আছে, কন্টিনিউ করেন। থ্যাংক ইউ আপু। সো হচ্ছে আমি এখন জাস্ট একটা ফাইল আমি শেয়ার করব, যে আমাদের আজকে টপিক হলো ডিরেক্ট সেলিং। ঠিক আছে, আমার স্ক্রিনটা কি আপনারা দেখতে পাচ্ছেন? জি জি, দেখা যাচ্ছে ক্লিয়ার। ঠিক আছে। সো হচ্ছে আমাদের আজকের টপিক হলো ডিরেক্ট সেলিং। ডিরেক্ট সেলিং অ্যাকচুয়ালি জিনিসটা কি? ঠিক আছে, আজকে আমরা এখানে যারা যারা আছি দেশ ও দেশের বাইরে সবাইকে অনেক অনেক হচ্ছে ডিএক্সএম এর পক্ষ থেকে গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএম। সো যেহেতু হচ্ছে আমরা সবাই ডিএক্সএম এ আছি এবং হলো আমাদের মানে আমরা অ্যাকচুয়ালি এতদিনে মোটামুটি জানি, আর যারা নতুন আছে তাদের জন্য বলতে চাচ্ছি যে যে কোনো কোম্পানি অথবা যে কোনো জায়গায় জয়েন করার পূর্বে আমাদের অ্যাকচুয়ালি কি জানা উচিত, আমরা কি কাজটা করছি এবং আমরা যে কাজটা করছি সেই কোম্পানিতে হচ্ছে কি কোম্পানির ব্যাকগ্রাউন্ডটা কি। একটা জিনিসের সবসময় মনে রাখবেন, কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড যদি খুব বেশি স্ট্রং হয় সেই ক্ষেত্রে ওই জিনিসটাকে ভাঙা আপনার কি হয়, খুব বেশি টাফ হয়ে যায়। ঠিক আছে, আর কি বলেছি যে আমরা এখানে কি করবো, অর্থাৎ কাজ। একটা মানুষ যদি দক্ষ হয়, একটা পার্সন যদি স্কিলড হয়, তবে আপনি একটা স্কিলড পার্সনকে, একটা মানুষ দক্ষতা বিভিন্ন দিকে থাকতে পারে, তার যে কোনো মানুষের তার নির্দিষ্ট যে দক্ষতা আছে, তার দক্ষতা যদি থাকে সেক্ষেত্রে আপনি একটা মানুষকে ব্রেকডাউন করাটা কি হয়ে যায়, খুব হার্ডার হয়ে যায়। তো এই জন্য আমরা সবসময় চিন্তা করবো কি যে হচ্ছে আমরা যে কোম্পানিতে জয়েন করতেছি সেই কোম্পানিটা আসলে ব্যাকবোন স্ট্রং কিনা। বিকজ প্রত্যেকটা মানুষ যখন তার একটা জায়গায় জয়েন করে, যে কোনো কোনো মানুষ কি মানে হচ্ছে তার ঘরের মধ্যে, মনে করেন এখন উইন্টার সিজন চলছে, এই শীতের মধ্যে কনকনে ঠান্ডার মধ্যে শীতকে উপেক্ষা করে আরামের বিছানা রেখে মানুষ সকালবেলা তার কাজের জন্য, মানে মনে করেন প্রত্যেকটা মানুষ 7টা থেকে 8টার মধ্যে বের হয়ে যাচ্ছে। কেন বের হয়ে যাচ্ছে? একটা নির্দিষ্ট ভবিষ্যতের জন্য, তাই না? তার সংসার, তার পরিবার, তার নিজেকে চলাফেরার জন্য, তাকে বাঁচার জন্য, বাঁচার মতো বাঁচার জন্য প্রত্যেকটা মানুষ তার নিজস্ব কর্মস্থানে যাচ্ছে। অর্থাৎ যে স্থানটায় যাচ্ছে সেই স্থানটা যদি সিকিউর না হয়, তাহলে সে কিভাবে তার ফিউচারকে গড়ে তুলবে? একটা মানুষের পক্ষে কি সম্ভব 80, 90, 60, 70 বছর পর্যন্ত কন্টিনিউয়াস সেম? যখন একটা মানুষ কাজে যোগদান করে তখন তার বয়সটা কত থাকে? অথবা মনে করেন একজন স্টুডেন্ট, বিকজ আমাদের ডিএসএন অনেক স্টুডেন্ট আছে এখনো লাখ টাকা ইনকাম, এখন লাখ টাকা ইনকাম করছেন। তো এখন মানে উনি যে স্টুডেন্ট অবস্থায় কাজ করছেন, বা মনে করেন 30 বছরের একজন যে কাজ করছেন, সে কি 60 বছরের সেম মানে ইকুয়াল এফোর্ট দিতে পারবে? এটা কি কখনো সম্ভব? এটা আসলে সম্ভব না। এই জন্য একটা যে কোনো প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আমরা মানে হচ্ছে জয়েন করব, সেই প্রতিষ্ঠানটা যেন অবশ্যই ব্যাকবোনটা স্ট্রং থাকে। ব্যাকবোন স্ট্রং থাকার মানে বলতে চাচ্ছি যে সেটা যেন ভিত্তিটা স্ট্রং থাকে। তাহলে দেখা যাবে কি, তাহলে আর আমাদের ক্যারিয়ার ইনসিকিউরিটি থাকবে না। ঠিক আছে। সো হোয়াট ইজ ডিরেক্ট সেলিং এন্ড হাউ টু চুজ ডিরেক্ট সেলিং কোম্পানি। এখন হোয়াট ইজ ডিরেক্ট সেলিং বলতে বোঝানো হচ্ছে যে মানে ডিরেক্ট সেলিং, ডিরেক্ট শব্দের অর্থ কি? সরাসরি। অর্থাৎ হচ্ছে আমি একজন লিডার, আমার এখানে যত